বন্ধুরা, আমি সম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমার আজকের রেসিপি লক্ষ্মী পুজোর স্পেশাল তিলের নাড়ু। বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু তার জন্য প্রয়োজন একদম সঠিক পরিমাণ। কিভাবে তিলের নাড়ু বাড়িতে বানিয়ে মা লক্ষ্মীকে প্রসাদ হিসাবে নিবেদন করবেন, আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এই তিলের নাড়ু বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম সাদা তিল। একটু পরিষ্কার ও সাদা দেখে তিল নেওয়া ভালো। আবার কোনো তিলে দেখবেন কালো কালো তিল, মানে তিলের কালো কালো দানা থাকে বা দেখবেন কাপড় থাকে। সেই জন্য আমি কি করেছি, এখানে তিলটাকে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার শুকনো কড়াইতে আমি তিলগুলো ঢেলে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এবার তিলটাকে ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু কখনোই তিল ভাজবেন না, সবসময় চেষ্টা করবেন লো ফ্লেমেতে তিলটা ভাজতে। হাই ফ্লেমে যদি তিল ভাজেন তাহলে তিলটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তিল ভাজতে ভাজতে কিন্তু ক্রমাগত তিলটাকে নাড়তে হবে, তা না হলে চারিদিকটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। আমি এটাকে 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নেব। তিল ভাজা হয়ে গেলে দেখবেন তিলের থেকে কিন্তু খুব সুন্দর বেরোয়, গন্ধ বেরোয়। 3 থেকে 4 মিনিট আমরা তিলটাকে ভাজা হয়ে গেছে। দেখুন এখানে আমার 2 থেকে 3 মিনিট তিলটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালায় ঢেলে নেব। এবং ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতন জল। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতন ভেলি গুড়। আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি 150 গ্রাম তিলের জন্য 200 গ্রাম গুড় ব্যবহার করেছি। এই মাপটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সঠিক গুড় আর তিলের মাপ যদি ঠিক না হয় তাহলে কিন্তু তিলের নাড়ু ভালো হবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে গুড়টাকে একটু জাল দিয়ে নেব। গুড়টা জাল দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। দেখুন বাবলসগুলো খুব বড় বড় আকার এসছে। ঠিক তখনই গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিচ্ছি। আর লক্ষ্য রাখতে হবে, গুড় যদি জাল হয়ে যায় তাহলে একটা সরু সুতোর মতন আঁচ বেরিয়ে যায়। দেখুন আমি ক্রমাগত জাল দিচ্ছি আর খুন্তি দিয়ে কিন্তু দেখে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার সুতোর মতন তার বেরোতে শুরু করেছে। আপনাদের আরেকটা পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিচ্ছি আর এতে আমি সামান্য গুড় ফেলে দিচ্ছি। দেখুন গুড়টা দেখুন একবারে সঙ্গে সঙ্গে দালা হয়ে গেছে। দেখুন চিটে গুড়ের মধ্যে পরিণত হয়ে গেছে। দেখুন এরকম হলে তাহলেই বুঝবেন যে গুড়টা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এতে ভেজে রাখা তিলগুলো আমি দিতে থাকবো এবং ক্রমাগত এটাকে নাড়তে হবে। দেখুন তিলটাকে কিন্তু খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি। আমি একটা থালায় সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি। এবার এতে আমি তিলটা ঢেলে দেবো। এটা কিন্তু ঢেলে নিয়েছি আর এটাকে কিন্তু গরম অবস্থাতেই কিন্তু এটাকে নাড়ুটা তৈরি করে নিতে হবে।
নাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এরকম হাতের তালুই গোল নিয়ে গোল গোল করে ঘুরিয়ে দেখুন। তিলের নাড়ু বানানো কিন্তু খুবই সহজ। যদি সঠিক মাপটা আপনারা নেন তাহলে একদম সঠিক তিলের নাড়ু কিন্তু তৈরি হবে। আমি এখানে 150 গ্রাম তিলের জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম গুড়। আর যদি আপনারা 300 গ্রাম তিল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 400 গ্রাম কিন্তু গুড় ব্যবহার করবেন। আর যে কড়াইয়ে অবশিষ্ট তিলটা ছিল সেটাকে একটু কড়াইটা গরম করে এইভাবে গলিয়ে বাদবাকিটা আপনারা তৈরি করে নিন। আমার তিলের নাড়ু একদম তৈরি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং এই লক্ষ্মী পুজোয় বাড়িতে অবশ্যই বানাবেন। আশা করছি আপনাদেরও একদম সঠিক তিলের নাড়ু তৈরি হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরবো কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।